নমস্কার, নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী। চলে যাচ্ছি খবরে। শাসক দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেই জনবিচ্ছিন্নতাকে আড়াল করার জন্য কদমতলা গন্ডাছড়ায় ঘটে যাওয়া ঘটনাগুলি সংঘটিত করা হচ্ছে। শনিবার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিগত কয়েক মাস ধরে সমগ্র ত্রিপুরা রাজ্যে একটা অস্থিরতা চলছে। কোথাও কোথাও দুই সম্প্রদায়ের মধ্যে, কোথাও জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে ঝামেলা সৃষ্টির চেষ্টা চলছে। 6 ও 7 অক্টোবর কদমতলায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের জনবিরোধী কার্যকলাপের কারণে ঘটনাগুলি ঘটেছে। শাসক দল ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেই জনবিচ্ছিন্নতাকে আড়াল করার জন্য এই ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। শনিবার সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও বলেন, জনবিক্ষোভ যেন প্রকাশ্যে না আসে তার জন্য জনগণকে বিভাজন করে রাখার চেষ্টা চলছে। কদমতলার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে গোটা উত্তর জেলার আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে ছোটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে এইভাবে বিভাজিত রেখে প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজার হাট এটুকু চলেনি। গন্ডাছড়া ও কৈত্রাবাড়ের ঘটনার পর দেখা গেছে এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। আগে এমনটা করা হতো না, বর্তমান সরকারের সময় এমনটা করা হচ্ছে। কদমতলার ঘটনার সময় রাজনৈতিক দলের নেতাদের এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ঘটনার অনেকদিন পর রাজনৈতিক দলের নেতাদের ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারপর সিপিআইএম দলের নেতৃত্বরা এলাকা পরিদর্শন করে। কদমতলার ঘটনায় যে সকল পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলি যেন পুনরায় মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য সিপিআইএম এর প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে। এদিন মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান জিতেন্দ্র চৌধুরী। আমরা যা দেখেছি, যে উপলব্ধি করেছি, যে মর্মন্তক চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে তাদের সে ক্ষতিপূরণ তো সবটা কখনোই সম্ভব না, কিন্তু এই পরিবারগুলো যাতে আবার শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারে, পরিবারগুলো সচল হতে পারে। আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা 3 জন, এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি। জিতেন্দ্র চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী এদিন জানতে চেয়েছিলেন কদমতলার ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে। সেই বিষয়ে সিপিআইএম প্রতিনিধি দলের সদস্যরা তার বক্তব্য তুলে ধরে। একজন মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। সেই মন্ত্রী লাগাতার সাম্প্রদায়িক পোস্ট দিয়ে গেছেন সামাজিক মাধ্যমে। কদমতলার ঘটনার জন্য এই দিন অভিযোগের কাঠগড়ায় তোলা হয় তৎকালীন উত্তর জেলার পুলিশ সুপারকে। এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না, না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরা শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচন্ডভাবে আহত করেছে। এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সে ভদ্রলোক। সামাজিক মাধ্যমে এইভাবে লাগাতার বলে যাচ্ছে। আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। এই দিনের সাংবাদিক সম্মেলনে সিপিআই রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন। ব্যুরো রিপোর্ট নিউজ।